আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আলিশা আবির চ্যানেল থেকে চলে আসলাম আপনার সাথে রেসিপি শেয়ার করতে। তো টক ঝাল মিষ্টি বোরের আচার, তো এখন প্রচুর বোরে পাওয়া যাচ্ছে। তো এরকম টক ঝাল মিষ্টি আচার বানিয়ে আপনারা ছেলে খেতে পারেন। তো রাস্তার মামারা আসলে বিক্রি করে, এগুলো কিন্তু স্বাস্থ্যসম্মত না। তো বাসায় বানিয়ে আপনারা চাইলে খেতে পারেন এরকম টক ঝাল মিষ্টি আচার। তো এখানে বড়ি নিয়েছি আমি প্রায় 300 গ্রাম মতো। বড়িগুলো ধুয়ে আমি ভালোভাবে পানি জড়িয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন একদম নতুন বড়ই। তো বড়িগুলো আমি এখন চুলায় দিয়ে দিব। এই বড়িগুলো আমি এখন চুলায় অল্প পানি দিয়ে সিদ্ধ করে নেব ভালোভাবে। তো এরকম বড়ির আচার আমার থেকে খুব বেশি ভালো লাগে একদম। তো দিয়েছি পানি, এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে আমি বড়িগুলো সিদ্ধ করে নেব। তো বড়িগুলো ফুটতে শুরু করেছে, দেখতে পাচ্ছেন একদম সফট হয়ে যাচ্ছে সিদ্ধ হয়ে। তো এরপর যে বড়িগুলো আমি চুলা থেকে নামিয়ে নেব। তো বড়িগুলো চুলা থেকে নামিয়ে আমি এক পাশে পানি ঝরতে দিব। তো চলে আসলাম আবারও, আমি দেখতে পাচ্ছি এখানে কিছু আস্ত গরম মশলা আর এখানে শুকনো মরিচ আমি একটু ঠেলে নেব। তো এখানে জিরা দিয়েছি, পাঁচফোড়ন সব কিছু দিয়েছি। তো ভালোভাবে একটু ঠেলে নিচ্ছি। তো টালা হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে আমি মশলা গুঁড়া করে নেব। তো চলে আসছি চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন, এবং দিয়েছি এখানে 1 কাপ পরিমাণ সরিষার তেল। তো টক ঝাল মিষ্টি আছে রে, তেল একটু কম দিলে হয়। তো এরপর যে দিয়েছি আমি এখানে আস্ত পাঁচফোড়ন আর দিয়েছি রসুনের কোয়া কয়েকটা। পাঁচফোড়ন এবং রসুনের কোয়ার ঘ্রাণটা খুবই ভালো লাগে আচারে। তো একটু তেলের সাথে ভেজে নিচ্ছি ভালোভাবে। তো ভাজা হয়ে গেছে, এখন আমি এরপর যে তেলের সাথে বড়িগুলো একটু ভেজে নেব রসুনের সাথে। তো বড়িগুলো একটু ভেজে নেব যেন বড়িগুলো একটু তেলের সাথে ফ্রাই হয়ে যায়। তো বড়িগুলো একটু তেলের সাথে ভেজে নিচ্ছি খুব ভালোভাবে, দেখতে পাচ্ছেন। তো ভাজা হয়ে গেছে তেলের সাথে, প্রায় খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে বড়ির বা রসুনের সাথে। দেখতে পাচ্ছেন উপরে তেল বেশি উঠেছে, বড়ির কালারও চেঞ্জ হয়ে গেছে। তো এরপর যে দিয়ে দেবো আমি এখানে চিনি। তো চিনিটা আপনারা কম বেশি দিবেন, যারা বেশি খাবেন বেশি দিবেন, কম খাইলে কম দিবেন। তো পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন। তো যেহেতু টক ঝাল মিষ্টি আচার চিনিটা অবশ্যই থাকতে হবে। এরপর যে চিনি দিয়ে ভালোভাবে আমি বড়িগুলো একটু রান্না করে নেব। তো চিনি দেওয়ার পর একটু পানি বেরিয়েছে অবশ্যই বড়ি থেকে, যেহেতু চিনি। তো এরপর যে বড়িগুলো আমি খুন্তি দিয়ে ভালোভাবে একটু দেখতে পাচ্ছি ভেঙে দিচ্ছি যেন মেল্ট হয়ে যায়। তো বড়িগুলো আসলে বিচি থেকে বের হয়ে গেলে খেতে অনেক ভালো লাগে আচারটা। তো এরপর যে আচারটা প্রায় হয়ে গেছে, আমি এরপর যদি এখানে গরম মশলা আর শুকনা মরিচের গুঁড়া, যেগুলো আমি পাটায় গুঁড়া করে নিয়েছি। তো এখন আসলে বড়ির আচারে পরিপূর্ণতা আসবে এই মশলা দেওয়ার পর। তো দেখতে পাচ্ছেন ভালো একটা ঘ্রাণও চলে আসছে। তো এরপর যে বড়িগুলো আমি ভালোভাবে আর একটু নেড়ে ছেড়ে আচারটা রেডি করে নিচ্ছি। তো আমি কিছুক্ষণ দমে রাখবো মশলাগুলো দেওয়ার পর। দেখতে পাচ্ছেন বড়ির আচার প্রায় হয়ে গেছে, আমি একটু দমে রাখবো 10 মিনিট মতো, আচারটা যেন ভালোভাবে হয়ে যায়। তো আচারটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন, আমি এখন একদম দমে রাখার পর আচারটা একদম গলে গিয়েছে, মশলা খুব সুন্দর একটা কালার এসেছে। এখন আমি একটি প্লেটে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর বড়ির আচার, কালারটা যেমন হয়েছে দেখতেও তেমন, একদম আচারটা গলে গিয়েছে। তো অবশ্যই বড়িটা আমি একটু টক দেখে নিয়েছি, মিষ্টি বড়ি না। তো বড়ির আচারটা হয়ে গেছে, দেখেন কালারটা কত সুন্দর। তো আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।